আজ দুপুরের মেনুতে রয়েছে শুক্তো, পাঁচমিশালি সবজি দিয়ে করেছি, বড়ি দিয়ে করেছি, কিন্তু এর মধ্যে দুধ দিইনি। আর তার সাথে রয়েছে ঢ্যাঁড়স আলু পোস্ত। তো চলো খেতে বসা যাক। আজকে হচ্ছে সোমবার, আর সোমবার একদম দেখো সাত্ত্বিক একদম রান্না বান্না, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছু পড়েনি। উল্টে এই তরকারিটাতে তো একদম মশলাও পড়েনি কোনো, এই শুক্তো রান্নাটাতে। তো এই রেসিপিটা আমি দেখিয়ে দিয়েছি আমার ব্লগিং চ্যানেলে, লেমন ড্রপস লাইফস্টাইল। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো চলো খাওয়া যাক। ফার্স্ট একটু শশা খাই। হুম। পম্পান্টি বলেছিলেন যে আমি যেন সোমবার দিন করে শ্রাবণ মাসে পেঁয়াজ রসুনটাও না খাই। খাবো না, রান্নায় দিইনি। হুম। কাঁচা লঙ্কা দিয়েছি। এই তরকারিটাতে না একটু যদি ঘি ছড়িয়ে খাওয়া যায়, দারুণ খেতে লাগে। কিন্তু আমি আর খাচ্ছি না, কারণ বড়িটা ভেজেছি, তেলটা একটু বেশি দিয়েছি, তোর জন্য ঘিটা অ্যাভয়েড করেছি। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কিন্তু এর মধ্যে ঘি দিয়ে খেতে পারো, যেভাবে আমি রেসিপিটা দেখিয়েছি কোনো মশলা ছাড়া ওইভাবে করবে। শুধু উপর দিয়ে একটু ভাজা মশলা দিয়েছি ঘরে তৈরি, ধনে জিরে, ওটা আমি করে রেখে দিই একেবারে, ধনে জিরে গোলমরিচ। মাঝে মাঝে ওর মধ্যে একটুখানি শুকনো লঙ্কাও দেওয়া থাকে, তার পরিমাণ খুব কম। তো চলো খাওয়া যাক ফার্স্ট বাইট। হুম। ঘি ছাড়াই এত সুন্দর টেস্ট এসেছে, কি বলবো তোমাদের। করে প্লিজ খেও, যাদের পেটের কত সমস্যা তোমাদের রয়েছে অবশ্যই খেও। ঘরে ছোট ছোট বাচ্চারা থাকলে তাদেরকেও খাইও। ভাজা মশলাটা দেবে না, অ্যাভয়েড করে দেবে। অসাধারণ। আমার যখন ফাইব্রয়েড ধরা পড়েছিল না, আমি নিয়মিত এই তরকারিটা খেতাম, নিয়মিত। এটাকে কি বলবে, শুক্তো বলবে? শুক্তো তো সাধারণত অনেকে দুধ দেওয়া তরকারিটাকে শুক্তো বলে। এটা উচ্ছে মানে একটা তিতর তরকারিও বলতে পারো, কিন্তু তিতো খুব কম। হুম। হয়েছে। খাওয়াই নি, তুমি তো ডাটা খাচ্ছ। হুম, খেয়েছো? দারুণ হয়েছে। বেগুন দিও না, এই তরকারিটা খুব ভালো হয়, কিন্তু শ্রাবণ মাসে তো বেগুন খেতে নেই, তাই আমি বেগুন খাবো না। হুম। ডাটা গুলো ঝটপট ঝটপট খেয়ে নি। হুম। আর ভাত ভেঙে নাও। আমাদের বাড়িতেও কিন্তু কখনো দুধ দিয়ে শুক্তো হতো না, তাও তো আমরা শুক্তোই বলতাম। যাই হোক, এটাকে তোমরা একটা উচ্ছে দিয়ে বেশ সুন্দর একটা ঝোলও বলতে পারো, খুব ভালো লাগে। দুধ কিন্তু একদম এর মধ্যে অ্যাড করবে না। মুসুরির ডালের বড়ি দিয়েছি, খুব ভালো লাগছে। পাঁচ ফোড়ন দিয়েছি।
শ্রাবণ মাসে যে বেগুন খেতে নেই, কারা কারা জানতে আমাকে কমেন্ট সেকশনে বলো। তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের নাকি অনেক রকম সমস্যা রয়েছে, তারপরেও কিন্তু তোমরা চা কফি নাকি ছাড়তে পারছো না। যখন তুমি তোমার নিজেকে ভালোবাসতে শুরু করবে না, সবকিছু ছেড়ে দেবে। আর নাহলে অল্প খাবে। ধরো 3 বার খেতে 1 বার খাবে। পুরো গোটা 1 কাপ খাও, 1 কাপ খাবে না, অর্ধেক কাপের থেকেও একটু কম খাবে। 2-3টে সিপ নিয়ে ব্যাস হয়ে গেল, চাটাও খাওয়া হলো আর এদিকে বেশিও খাওয়া হলো না। 2-3টে সিপ নেবে, ব্যাস ছেড়ে দেবে। আমি তো আগে 4-5 বার চা খেতাম, এখন 1 বার। আর তোমাদের মধ্যে একজন আমাকে তোমার পেটের কিডনি এই রিলেটেড, স্টোন এগুলো রিলেটেড বলেছিলে, তোমাকে আমি জানিয়ে দিয়েছি। কাঞ্চন গাছের পাতা নেবে, 4টে পাতা। কাঞ্চন ফুল হয় না, সেই সেই গাছের পাতা নিয়ে জুস করে খাবে। 1 কাপ জলের মধ্যে একটুখানি কাঞ্চন পাতা বেটে নেবে, বেটে নিয়ে জুস করে শুধু রসটা, পাতাটা ইয়েটা ফেলে দেবে। ইয়েটা নেবে না, পাল্পটা নেবে না, জাস্ট রসটা নিয়ে নেবে, একটু জল নিয়ে নেবে, খেয়ে নেবে একদম এমটি স্টমাকে সকালবেলা। খুব ভালো। এবার আমি ঢেঁড়সটা নিয়ে নেব, ঢেঁড়স আলু পোস্ত। তো চলো মাখি। আমি কিন্তু আমার আয়ুর্বেদ টিপস গুলো রেগুলারলি তোমাদের দেব। আর আমি, তোমাদের মধ্যে একজন কিন্তু আমাকে আমার ফাইব্রয়েড নিয়ে জিজ্ঞেস করেছো, বলেছো যে আমার ফাইব্রয়েডের ওই সময় আমি কি করেছিলাম যখন আমার ফাইব্রয়েড হয়েছিল। তো ওটার ডিটেলস আমি আমার ব্লগ চ্যানেলে বলে দিয়েছি। তো আমার ব্লগিং চ্যানেলে চলে যাও। এমনিতে ওই চ্যানেলে না, আমাকে নিয়মিত কোনো প্রশ্ন টশ্ন করলে আমি ওখানে আরো ভালো করে বলে দিতে পারবো। এখানে তো আমি ছোটর উপরে বলবো, কিন্তু ডিটেলস কোনো কিছু এরকম খেতে খেতে বলা সম্ভব না। তো ওখানে কিন্তু আমি অলরেডি শেয়ার করেও দিয়েছি, দেখে নিতে পারো। তুমি বলেছো যে ইনফরমেশন দিলে তোমার সুবিধে হবে, তো ওখানে আমি বলে দিয়েছি যে ওই সময় আমি কি কি করেছিলাম। আর মৌদত্ত তুমি বলেছো যে আমি যেন এখানে মানে তোমাকে এটা ওটা মানে আমি কি কি শপিং করছি না করছি বা অন্যান্য কিছু দেখাই। তো এই চ্যানেলটা আমি ভাবছি এই খাওয়া আর গল্প করা এগুলো হিসেবেই রাখবো, এর মধ্যে আর অন্য কিছু আমি ঢোকাবো না। সবকিছু ব্লগিং চ্যানেলে তুমি পেয়ে যাবে। হুম, দারুণ হয়েছে গো। কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে, মেখে নি। অয়ন ভাতটা নিয়ে নিল। আমি এখন আর ভাত বেশি খাচ্ছি না, এখন আমি আর ভাতটা অল্প অল্পই খাবো। তোমাদের ভাত রুটি কম খেতে বলে আর নিজে গাদা গাদা খাবো এমন হবে না গো। আমি অল্প অল্পই খাবো। আমার যখন ফাইব্রয়েড হয়েছিল না, আমি তখন ভাত কিন্তু খাওয়া ছেড়ে দিয়েছিলাম। মানে খেতামই না, একদিন বাদে বাদে হয়তো খেতাম, ওই যে প্রথমে যে দেখলে তরকারিটা, ওরকম তরকারি দিয়ে খেতাম। আমি ডালি আর খিচুড়ি করে করে খেতাম, ডালি আর কিনুয়া নিয়ে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করে করে খেয়েছি। মনের জোর খুব দরকার, মনের জোর। আমি সুস্থ হবই। যত বেশি কাঁচা সবজি খাবে, ফল খাবে, তত তুমি সুস্থ হবে। পেট টেট গাট সব ঠিক হয়ে যাবে। লিভার স্টোন মন সব বেরিয়ে যাবে শরীর থেকে, কিচ্ছু থাকবে না তোমার শরীরে। বেশি করে শশা খাও, তারপর লাউয়ের জুস খাও, চাল কুমড়োর জুস খাও,
কিছু থাকবে না তোমার শরীরে, তোমার গাট ক্লিন হয়ে যাবে, স্টমাক ক্লিন হবে, তুমিও সুস্থ হয়ে যাবে। হাঁটুতে ব্যথা, আয়রনের সমস্যা, ডাক্তারবাবু 2টো করে ট্যাবলেট খেতে বলেছেন, খাবে না। বিটের জুস খাও, সকালবেলা উঠে অ্যালোভেরা আর বিট একসাথে জুস করে খাও। যা, আজকে আমলকি ভাতেটা দিতে ভুলে গেছি গো, মনে ছিল না গো। অয়ন কালকে অনেকগুলো আমলকি নিয়ে এসছে, বলেছিল যে ভাতে দিতে, ভুলেই গেছি। হ্যাঁ দাও তো। আজকে এই যে পোস্তটা রান্না করেছি না, আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা কিচ্ছু দিইনি, এই 2টো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আমার জন্য, ব্যাস। ভালো আছে না? শুকনো লঙ্কার গুঁড়ো পেটের জন্য খুব ক্ষতিকর, একদম ছেড়ে দেবে। আমি তো শুকনো লঙ্কা খেতে হেভি ভালোবাসি। আমাকে তোমাদের মধ্যেই অনেকে বলেছো দিদি শুকনো লঙ্কা খেও না, আমি জানি শুকনো লঙ্কা ভালো না, কিন্তু ভালোবাসি। এখন তো তোমাদের ভয়, সেটাও খাই না আর। কিন্তু আমি গুঁড়ো শুকনো লঙ্কাও দিই না। তোমরা অনেকে বলো তোমাদের নাকি ছোট ছোট বাচ্চারাও নাকি আমার চ্যানেল দেখে, খায়, আমার খুব ভালো লাগে। আমি কখনো মানে খুব বাজে বাজে খাবার খাইও না, সেটাকে আমি প্রমোটও করবো না, দেখাবোও না। আমি একদম ঘরের ভালো ভালো খাবারই দেখাবো। বছরে 1 দিন 2 দিন এরকম হয়তো একটু বাইরের খাবার হয়তো খাওয়া আমারও হয়, ওটুকু চলে, সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো যদি কখনো খাই। কিন্তু দেখতেই তো পাও আমি নিয়মিত ঘরের খাবার আর এরকম খাবারই খাই। চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য আমি কি রেগুলার একটুখানি বিরিয়ানির প্যাকেট এনে খেতে পারি না? কিন্তু কেন খাবো, কেন তোমাদের দেখাবো, কেন তোমাদের ভুল পথে আমি নিয়ে যাব, আর কেনই বা আমি আমার নিজের শরীরটার ক্ষতি করব, তাই না? তবে 2 দিন বাদে গিয়ে অপারেশন করে আসবো। হ্যাঁ, 2 দিন বাদে গিয়ে অপারেশন করব, পেটের পেটের এটা এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, অপারেশন করব, তারপর আবার বিরিয়ানি খাবো, আবার ঠুসবো, আবার তোমাদের সামনে এসে দেখাবো। আর আমার চ্যানেলে টাকা আর টাকা আসবে, ওই টাকা আমার কোন কাজে লাগবে বলো? ওরম খাওয়াও কিন্তু একটা পাপ, পাপ কর্ম করা। আমি ঠাকুরকে খুব মানি, ঠাকুরকে খুব ভালোবাসি, আর এদিকে কর্ম করছি পাপ, হয় না তা, একসাথে হয় না। তোমার কথা আর কাজের মধ্যে মিল থাকতে হবে, তাই না? আমিও তো দেখি আমার ভিউ কত কম, মাঝে মাঝে ভাবি ও বিরিয়ানি আনবো, প্লেটে সাজাবো আর খাবো। এত সোজা না, 3-4 রকমের পদ করবো, খাবো আর দেখাবো। না, আমি নিজেকে খুব ভালোবাসতে শিখে গেছি। দুনিয়া যাক রসাতলে, আমার চ্যানেল যাক রসাতলে, কিন্তু আমি কোনো এমন কাজ করব না যা আমার জন্য ক্ষতিকর আর তোমাদের জন্য। তো চলো, বাই।